ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আর কাঁদবেন না। এত পরে আমি আনছি আপনারে, আমি আল্লাহ অন্য কোন নবীরে আনি নাই। আপনি নবীর আমি আল্লাহ হাবিব বানাইয়া এত পরে আনলাম, এরপর আপনি কাঁদতেছেন। ও বন্ধু, আর একটু কাছে আসেন না, আর একটু কাছে আসেন না। আমার নবী আল্লাহর কাছে যাইতেছেন। আমার নবী আপনার নবী বলেন, আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধের উপরে আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা রাখছে। আর আমি নবীর কাঁধে আমার আল্লাহ যখন নূরানি কুদরতি হাত মুবারকটা রাখছে, আমি একটু শীতল শীতল অনুভব করেছি। আমি আল্লাহরে দেখেছি, আমার আল্লাহ আমাকে দেখেছে। হারা করে পড়াইছে, হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা, আমিনা বলেন কি? হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল, তবে কিছুই হইল না। অনিতা আছে নাই? আছে গুলা? এই জন্য বড় দুর্ভাগ্য আমাদের জন্য, বড় দুর্ভাগ্য যে সর্বপ্রথম আপনার দরকার ছিল সন্তানটার এই কোরআনের সবক দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? দরকার ছিল আপনার পুলাটা মোবাইলের পৃষ্ঠা দেখার আগে কোরআনের পৃষ্ঠা দেখা। কথা বলেন ঠিক কিনা? আপনি পুলাটা 3 বছর থেকেই মোবাইল নিজে নিজে টিপতেছেন, দেখায় শিখাই বলাইছেন। এই সন্তান থেকে ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না। অবহেলিত মা বাপ যখন সন্তানকে অবহেলা করে জিন্দিগি কাটায়, এই সন্তান দিয়ে কখনো মা বাবা ভালো। নবী বলেন, এই নামাজ এমন একটা বন্দেগী। আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমার এমন একটা জায়গায় নিল, ওই জায়গার উপরে জিবরাইল যাইতে পারে না। সেই শেষ ঠিকানার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই জায়গা থেকে আমার আল্লাহ বুরাক পাঠাইয়া, রফরফ পাঠাইয়া, আমার আল্লাহ 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 500 বছর রাস্তা অতিক্রম করে আমার নবী যখন গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, ও বন্ধু গো, এমন একটা জায়গায় আপনাকে এনেছি। এই জায়গার মধ্যে আমি আল্লাহ আদম নবীর আনি নাই, নূহ নবীর আনি নাই, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, ইউনূস নবী, ইয়াহইয়া নবী। আমি আল্লাহ কোন নবীকে এত সুন্দর জায়গা দেখাই নাই, কোন নবীকে আমি আল্লাহ এত সুন্দর জায়গায় হাঁটাই নাই। কিয়ামত পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ কাহার জন্য বরাদ্দ করি নাই। এত সুন্দর জায়গা আপনার জন্য আমি বরাদ্দ করেছি। আমার নবীজি এত সুন্দর জায়গা দেখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, এত সুন্দর জায়গা দেখা আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। সেখানেও নবী উম্মতের জন্য কান্না শুরু করলেন। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গা নিলেন। এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবী সেখানে গিয়ে কান্না করলেন। এরপরে তৃতীয় আরেকটা জায়গায় নিল, সেখানে গিয়ে আমার নবী কান্না করলেন। চতুর্থ আরেকটা জায়গায় নিল, সেখানে যাইয়া নবী কান্না করলেন। এমন ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা জায়গা থেকে 17টা জায়গায় নবীরে ঘুরাইলো। সেই জায়গায়ও যাইয়া নবী উম্মতের জন্য কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো, কান্দেন কেন? এত সুন্দর জায়গা আমি দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, ও বন্ধু,
আপনার সন্তুষ্টি আমি আল্লাহ নিজেই কামনা করি। আপনি যেমনি সন্তুষ্ট থাকেন এমনিতেই আমি আল্লাহ হাসর কায়েম করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কাঁদবেন না গো নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি না কে জাহান্নামী। আমি আল্লাহ তারপরেও হাসরের ময়দানে মিজান টানামু একমাত্র আপনি নবীর সম্মান প্রমাণ করার জন্য। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টি কামনা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আর কাঁদবেন না। এত পরে আমি আনছি আপনারে, আমি আল্লাহ অন্য কোন নবীরে আনি নাই। আপনি নবীর আমি আল্লাহ হাবিব বানাইয়া এত পরে আনলাম, এরপর আপনি কাঁদতেছেন। ও বন্ধু, আর একটু কাছে আসেন না, আর একটু কাছে আসেন না। আমার নবী আল্লাহর কাছে যাইতেছেন। আমার নবী আপনার নবী বলেন, আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধের উপরে আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা রাখছে। আর আমি নবীর কাঁধে আমার আল্লাহ যখন নূরানি কুদরতি হাত মুবারকটা রাখছে, আমি একটু শীতল শীতল অনুভব করেছি। আমি আল্লাহরে দেখেছি, আমার আল্লাহ আমাকে দেখেছে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আল্লাহ আমি নবীজি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় চর্মচক্ষে দেখেছি। আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কাল মৌলবী আছে যারা আমার নবীর মেরাজটা সশরীরে বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীরাই কি বলে জানেননি? এই মৌলবীরাই বলে মসজিদের মেহরাবের মধ্যে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। এরাই বলে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। আরে কেমনে রে কসরে বাবা, আর কত ঠেলাঠেলি করবা? আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি, আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি। আরে মুসলমানদের ক্ষতি ইসরায়েল করে না, মুসলমানদের ক্ষতি মুসলমানরাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খবর নিয়ে দেখেন, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগুলো ইসরায়েলের সঙ্গে চেয়ার ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য গোপনে গোপনে হাত মিলাইয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠবে না, দালাল নির্মূল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কেন আমরা ফিলিস্তিনের জন্য এত পাগল? দেখেন কোরআনের মধ্যে, দেখেন তাকায়া দেখেন, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনে যে মুসলমানদের প্রথম কিবলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ছোট ছোট শিশুরা এই কিবলাটারে রক্ষা করবার লাইয়া রক্ত দেয় রক্ত, জীবন দেয় জীবন। আর ওরা কিন্তু রমজানে তারাবিও খাইতে, তারা কিন্তু রমজানে সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়েও তারাবির নামাজ পড়ছে। কথা কোন ঠিক কিনা? আমার সহ্য হয় না রে বাবা। আজকে কয়েকটা দিন ধইরা দিনে রাইতে শুধুমাত্র প্রতিবাদ করতেছি। আরে আমার তো মন চাইতেছে এই মুহূর্তে যদি তালিকা করা হয়, অস্ত্র দিয়া দেন জায়গা ফিলিস্তিন, মুসলমানদের পক্ষে সমর্থন জানাইয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব। রাজি আছি না নাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসার কথা কোরআনে আছে না নাই? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা?
মনে হচ্ছে আপনারা ঘুমাই যান না? এটাই মুসলমানের জজবা। হাত তুলে কোন ঠিক কিনা বলে? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে চারকার, নারায়ে তাকবীর। থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারকার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। এই বাংলাদেশেও যদি কেউ ইসরায়েলের দালালি করে, কি করব? তার সাথে যুদ্ধ ঘোষণা করব। ইসরায়েলের পণ্য বাংলার জমিনে চলবে না। এই বাংলার জমিনে ইম্পোর্ট করে আমাদের দেশের টাকা নিয়ে মুসলমান ভাইদের তারা অস্ত্র কিনে মুসলমানদের বুকে চালাবে, বাংলার মুসলমান মেনে নিবে না। হাত করে বলুন ঠিক কিনা বলে? আমি দাঁড়াইছি, আমার শরীরে রক্ত ঝরছে, কথা কন না কেন? আপনারা স্লোগান দিচ্ছেন, গলাতে কি রক্ত আইছে? আমার মুসলমান ভাইয়েরা রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে, আর আমরা বাংলাদেশে আরামে ঘুমাইতেছি। এই কথাগুলো কিন্তু কেউ কয় না। আগে দেখছি সব মিল্লা মারলে মেরেছে গা, এখন কিন্তু কেউ উচিত কথা কয় না। আমরা সুন্নিরা এমন সুন্নি, আমরা হক কথা বলতে কাউরে ডরাই না। আমি যেখানে যাই সেখানে অনেক বাধা দেয়। এই যখন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে গুতাগুতি শুরু হয়েছে, তখন ইসরায়েলরা তখন ওই মুসলমানদের ভিতর থেকে মুনাফিক কালেক্ট কইরা অর্থ দিয়া ডলার খাওয়া কালার ফাল দেয়া মুসলমানের বিরুদ্ধে লাগাই দিছে।